হয়েছে, এত প্রতিবাদ হয়েছে, এত ন্যায় বিচারের জন্য সকলেই প্রচার হয়েছেন। আমি শুধু একটি অনুরোধ সকলের কাছে রাখবো, সেটা হচ্ছে যে এই যে আবেগ আর এই যে সংকল্প যার প্রকাশ আমরা দেখতে পাচ্ছি এখন, সেটা যেন জারি থাকে। সেটা জারি থাকার জন্য যেটা করণীয় সেটা হচ্ছে এই যে ঘটনা, কার তীব্র প্রতিবাদ এবং কার প্রতিবাদের চেষ্টা, কিন্তু শুধু তাই নয়। আমার বারংবার মনে হয়েছে যে নানাভাবে আমরা শুধু তার কথা ভাবছি, আর প্রতিনিয়ত আমাদের প্রত্যেকের কর্মক্ষেত্রে যে ধরনের সিস্টেমিক অ্যাবিউজ হয়ে চলছে, সেই বিষয়ে প্রতিকার করার যে সচেষ্ট হওয়া, সেটা আমরা হয়তো হতে পারিনি, তাই আজকে এরকম একটা ঘটনা ঘটেছে। সুতরাং যারাই যে কোনো কর্মসূচি নেবেন, আমরাও যদি নিই, তাহলে আমরা প্রথমে এই কথাটা ভাববো যে আমাদের বিশ্ববিদ্যালয় যেন প্রত্যেকের জন্য একটা সেফ স্পেস হয়। এইটা করলেই হয়তো সেই ফুটফুটে মেয়েটির প্রতি আমাদের শ্রদ্ধা দেখানো হবে। কোনো গান দিয়ে নয়, কোনো স্লোগান দিয়ে নয়, প্রত্যেকের প্রতি শ্রদ্ধাশীল হওয়া, এবং আমরা যে কর্মক্ষেত্রে আছি সেই কর্মক্ষেত্রে যেন একজনেরও অবমাননা না হয়, তিনি যেন স্বেচ্ছায় এবং সাবলীলভাবে যে কাজ করার কথা তিনি করতে পারেন, সেটাকে ইনশিওর করা আমাদের দরকার। আমি মনে করি যে এই অঙ্গীকার যদি করতে আমরা পারি এবং সেটার জন্য যদি সক্রিয় হতে পারি, তবেই আমরা একটা সামাজিক অর্থে এই যে নৃশংস ঘটনা ঘটেছে তার একটা প্রতিবাদ জানাতে পারব। ধন্যবাদ। এবার আমাদের এই প্রতিবাদ সভায় বক্তব্য রাখবেন আমাদের বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সুপারিনটেন্ডেন্ট ডক্টর গীতা নিজে। আমি ডক্টর জিকে এখানে এসে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ ডক্টরদেরকে। এটা কিন্তু উনি তদন্তের কথা বলেছেন, উনি শাস্তির কথা বলেছেন, কিন্তু শাস্তি এবং তদন্ত দুটো একটার সাথে যুক্ত আপনারা জানেন। ফলে শাস্তির কথা তখনই আসতে পারে যতক্ষণ পর্যন্ত তদন্ত স্বচ্ছভাবে। এবং এখনো পর্যন্ত যা অবস্থা এই গোটা হত্যাকাণ্ডের, শুরু হয়েছিল আত্মহত্যা বলে, সেখান থেকে হত্যা এসছে, কিন্তু এই হত্যার পেছনে কে বা কারা, সেই তদন্ত বিষ মামলায় পড়ে গেছে। ফলে যারা প্রতিবাদী বক্তব্য রাখছেন তাদের সবার শুরুই একটাই, যে তদন্ত যেন ঠিক পথে হয়, যাতে দ্রুত দোষীরা শাস্তি পায়। অন্যথায় হচ্ছে প্রতিবাদ আন্দোলন এবং এত মানুষের প্রত্যাশা সেটা জলাঞ্জলি করবে, সেটা যাতে না করুক তার জন্য আমরা সবাই আজকে সমবেত হয়েছি। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের ফিল্ম স্টাডিজ বিভাগের অধ্যাপক ডক্টর মানস